আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়া আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ভুড়ি রান্না করে দেখাচ্ছি, বট যেটা বলেন আপনারা অনেকেই, আমাদের দিকে আমরা ভুড়ি বলি। যাই হোক, ওটাকে আমি আজকে রান্না করে দেখাবো। আপনারা অবশ্যই বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করেন, বাট আমি কিভাবে রান্না করি এটা শেষ পর্যন্ত দেখবেন। বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে রান্না করেছি, এবং এটা অসম্ভব মজা হয় খেতে। কোনো রকম কোনো গন্ধ থাকবে না। তো আমার ডিপে রাখা কিছু বড়ি ছিল, সেগুলোকে আমি গরম পানি, কলের গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকে অবশ্যই একটু পিসগুলো বড় করে, বাট আমি একটু ছোট ছোট, একদম ছোট ছোট করে কাটতে পছন্দ করি, তো আমি সেভাবে কেটে নিয়েছি। তারপরে একটা প্যানে আমি 3 টেবিল চামচের মতো আমি রেগুলার তেল দিয়েছি। ভুঁড়িতে একটু তেলটা বেশি হলে ভালো লাগে। তারপর এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি কয়েকটা করে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজকুচি। বা পেঁয়াজকুচিটা কিন্তু আমি একদম চিকন চিকন করে কাটিনি, একটু গোটা গোটা অবস্থায়, একটু মোটা মোটা দেখতে পাচ্ছেন। তো এগুলো একটু আমি গরম করে তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি খুব বেশি লবণ দিইনি, অল্প দিয়েছি, কারণ পরে আবার চেক করে দিব। তো আমি পেঁয়াজগুলো লবণ দেওয়ার পরে যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজগুলো, সেখানে আমি 2 টেবিল চামচের মতো এখানে আদা রসুনের পেস্ট আছে সেটা দিয়ে দিলাম। এবং এটা তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে এটাকে ভেজে নিব যতক্ষণ না গন্ধটা চলে যায়। গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিব মরিচের পাউডার। যেহেতু আমি আমার মতো করে দিচ্ছি, সো আমি এখানে 2 টেবিল চামচের মতো মরিচের পাউডার দিব। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচের মতন দিয়ে দিব আমি হলুদের পাউডার। তারপর আমি দিয়ে দেব ওয়ান ওয়ান চামচ আপনার ধনিয়ার পাউডার। তারপরে আপনার গরম মশলা, জিরা, এগুলো আমি 1.5 টেবিল চামচ করে এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে আমি অন্যদিকে অবশ্য একটা পানি কেটেলে পানি গরম বসিয়েছি, সেখান থেকে একটু পানিও আমি এখানে দিয়ে দেব। তো এটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এটা কিন্তু দিয়ে আমি পানিটা দিব যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করে আমি কিন্তু পানিটা দিয়ে দিব। তারপরে এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এটাকে আমি মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমি এভাবে কষিয়ে নিচ্ছি। সো আপনারা এক একজন এক একভাবে তো অবশ্যই রান্না করেন। আর আমি এটাকে লাস্ট পর্যন্ত কিভাবে রান্না করি সেটা যদি একটু দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে আমি জিনিসটাকে কিভাবে রান্না করেছি। সো এখানে আমি পানি দিয়েছি। যে নর্মালি যে মশলা কষানোর জন্য অল্প পানি দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু আমি পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন একটু বেশি দিয়েছি। তারপর এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কিন্তু একেবারে কিন্তু আমি তেল তেল করতে হয়নি। তার আগে হালকা একটু পানি পানি থাকা অবস্থায় আমি বুড়িগুলি এখানে ঢেলে দিলাম। এখানে কিন্তু আমি বড়িগুলি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কিছু ফ্যাট ছিল, অল্প এক্সট্রা কিছু ফ্যাট, সেগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। তারপরে এগুলোকে আমি ভালোভাবে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু কষে আসবে। তো এখন আমি একটু লবণটা চেক করে নিব। আমার কাছে মনে হচ্ছে এখানে আমার আর একটু লবণ লাগবে, সো এখানে আমি ওয়ান 1/2 টেবিল চামচের মতন আমি এখানে লবণ দিয়েছি। তো এটা অবশ্য আমার স্বাদ মতো লবণ, আপনারা অবশ্য আপনাদের চেক করে আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। ঝাল আর লবণটা অবশ্যই আপনাদের পছন্দ মতোই দেবেন। তারপর এখানে আমি আমার করে রাখা গরম পানিটা আবার দিয়ে দিচ্ছি। এটা একদম ফাইনাল গরম পানিটা আমি দিচ্ছি, আর দেবো না। এটা দিয়ে একদম আমি বুড়িটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তো এটাকে কিন্তু আমি পুরাটা হাই হিটে রান্না করছি। তো এখন আমি একদম ঢেকে হাই হিটে আমি রান্না করতে থাকবো। এখন আমি আমি অফ ক্যামেরায় অবশ্য 2বার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আপনারাও তা করবেন। তো এই দেখেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। আমি লবণটা আরেকবার চেক করেছি, তো লবণটা আমার ঠিক ছিল। এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম, একদম মিডিয়াম, মিডিয়াম থেকেও কম আমি আঁচে নিয়ে যাব, নিয়ে আমি 10 মিনিটের মতন এইভাবে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত তেলগুলো একদম উপরের দিকে উঠে আসছে। দেখতে পাচ্ছেন যে আমার তেলগুলো কিন্তু উপরের দিকে চলে আসছে।
এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে চারদিক দিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষে যাওয়ার পরে আমি লবণটাকে আবার চেক করলাম, কারণ অনেক সময় একটু যখন মশলা কমে আসে তখন আবার একটু লবণটা চেক করলে বোঝা যায় যে কেমন হয়েছে। এখন আমি একটা ভুঁড়ি তুলে মুখে দিব, দিয়ে দেখছি একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। সো এটাকে আমি আর ঢেকে দিব না, আমি এইভাবেই না ঢেকে একদম হাই হিট করে দিয়েছি এখন, এবং এই হাই হিটের মধ্যে এটাকে আমি রান্না করতে থাকবো, বাট এটা আমি নাড়াচাড়ার মধ্যে রাখবো। এটাতে আমি ঢেকেও দিব না এবং আমি নাড়াচাড়া থেকে বন্ধ রাখবো না, এটা আমি নাড়াচাড়া করতে থাকবো। যাই হোক, এটা নাড়াচাড়া করে যখন একটু কষে আসছে তখন এটাকে আমি একদিকে সরিয়ে রেখেছি। অন্যদিকে আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে তারপরে এখানে আমি 3টা গোটা মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত গোটা জিরা। এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। একটু খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, এই জন্য একটু নাড়াচাড়ার মধ্যে থাকবেন যাতে পুড়ে না যায়। অন্যদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আমি গোটা কয়েকটা রসুন কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি দিয়ে একটু লাল করে নিব, জাস্ট বাদামি, হালকা বাদামির মতো আমি করে নিব। লাস্টে যদি আপনি এই বাগারটা দেন বুড়িতে, যে কি অসম্ভব মজা হয়, কি সুন্দর যেটা স্মেল আসে, এটা আপনারা যে স্মেলটা শুনে আপনাদের পেট ভরে যাবে। সো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং আপনারা কে কীভাবে বুড়িটা রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো এক এক অঞ্চলে এক একভাবে রান্না করে। যাই হোক, এটা নামিয়ে ফেলার আগে আমার ভেজে রাখা কিছু জিরার পাউডার আর গরম মশলার পাউডার করা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ তারপরে এটাকে আমি আমার ডিশে বেড়ে নিব। সো যেটা বলছিলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলগুলোতে আপনার ফ্রেন্ডসরা যেন ঢুকতে পারে সেটা সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।